আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দিবেন। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই 7 শ্রেণীর মানুষ, এই ভিআইপি মানুষগুলোর কাতারে আমাদের পড়া দরকার আছে না নাই? আপনারা শুনবেন না? মনে হয় শুনবেন না। সবাই বলতেছেন না তো, শুনবেন, মনে রাখবেন। আমার এক ভাই বলছে শোনার জন্যই তো বসে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন। আমার ভাইয়েরা, সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আল্লাহর এই ভিআইপি 7 শ্রেণীর বান্দার কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর আল্লাহর ভিআইপি বান্দা বান্দি আছে, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে যাদেরকে আল্লাহ ছায়া দিবেন, মেহমানদারির ব্যবস্থা করবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আজকে যদি আমাদের দেশে অন্য দেশের প্রধানমন্ত্রী আসে অথবা কোনো ভিআইপি মানুষ আসে, তাকে কত সুন্দর সসম্মানে রিসিভ করা হয়, ঠিক কিনা? তাকে কত সম্মান করা হয়। আমার ভাইয়েরা, এই দুনিয়ার সম্মান আজ আছে, কালকে থাকবে না, এটাই স্বাভাবিক। কি বলেন? আমাদের চোখের সামনে যেই মানুষটাকে হাজার মানুষ সেলুট দিত, সম্মান করত, আজকে তার দিকে ফিরেও তাকায় না। এরকম নজির আমাদের চোখের সামনে আছে না নাই? কিন্তু আল্লাহর এই ভিআইপি 7 শ্রেণীর বান্দা, এরা এতই সম্মানিত, এরা এমন এক জগতে গিয়ে আল্লাহর সম্মানে সম্মানিত হবেন, যেই সম্মান আর কোনো দিন শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে নবীজি বলেন আল ইমামুল আদিল, 1 নম্বরে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক। এখন বলবেন, হুজুর আমরা তো সবাই শাসক না, প্রধানমন্ত্রী তো একজন, আপনি যেই সমাজের শাসনকর্তা, আপনি সেই সমাজের শাসক। এখন বলবেন, হুজুর আমি তো মেম্বারও না, চেয়ারম্যানও না। এবার আসেন, আপনি পরিবারের শাসক, আপনার অধীনে যেই পরিবারের সদস্যরা আছে আপনি তাদের শাসক। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শোনো, তোমাদের প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত, তোমাদের প্রত্যেকেই রাখাল, তোমাদের প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত, প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মাসউলুন আন রাইয়াতিহি, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। সুতরাং আমরা কেউ আছি পরিবারের শাসক, পরিবারের ইমাম, পরিবারের নেতা, কেউ আছি সমাজের নেতা, কেউ আছি রাষ্ট্রের নেতা, কেউ আছি পুরা পৃথিবীর নেতা হয়ে বসে আছি। এরকম মানুষও আছে না, যাকে বিশ্ব নেতা বলা হয়? আমার ভাইয়েরা, তাহলে আপনার ইনসাফ, আপনি যদি পরিবারের প্রধান হন তাহলে পরিবারের মধ্যে আপনার ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, কোনো প্রকার জুলুম করা যাবে না। আপনি যদি সমাজের শাসক হন, সমাজের মধ্যে আপনার ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে, কারো উপর জুলুম করা যাবে না। আপনি যদি পুরা দেশের শাসক হন, প্রত্যেকটা নাগরিকের উপর আপনার ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। দলের লোক দেখে আপনি তাকে একটু বেশি স্নেহ করলেন, মমতা দিলেন, তাকে একটু বেশি পুরস্কার দিলেন, গিফট দিলেন, কিন্তু যে দল করে না সে কিছুই পেল না, তাহলে আপনি ন্যায়পরায়ণ শাসক হতে পারলেন না। একজন শাসকের কাছে সবাই সমান, সবাইকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, ইনসাফের নজরে দেখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তাহলে ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বরে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি,
ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটাকে তার পালনকর্তার ইবাদতের মধ্যে কাটায়। সুবহানাল্লাহ। অনেক যুবক ভাই আছেন আলহামদুলিল্লাহ, এই যুবক ভাইগুলো বাসায় গিয়ে ঘুমাইতে পারতেন কি পারতেন না, কিন্তু তারা বাসায় না গিয়ে এখানে বসে আছেন, আল্লাহর কোরআনের আলোচনা শুনছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোচনা শুনছেন। সুতরাং এই যুবক ভাইয়েরা পালনকর্তার ইবাদতে এই সময়টা কাটাচ্ছেন কি কাটাচ্ছেন না? যে সকল যুবক ভাইয়েরা আছেন, সাথে সাথে বয়স্ক ভাইয়েরাও, পর্দার অন্তরালের মা বোনেরাও সবাই দিল থেকে একবার পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর ভিআইপি বান্দার মধ্যে 2 নাম্বার হচ্ছে ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটাকে পালনকর্তার ইবাদতে কাটায়। 3 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুলে থাকে। এক নামাজ শেষ হয়ে যায়, অপেক্ষায় থাকে কখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে আর আমি মসজিদে গিয়ে রবের সামনে দাঁড়ায়া যাব। এক নামাজ শেষ হয়ে যায়, আরেক নামাজে আসার জন্য মনটা ব্যাকুল হয়ে যায়। এমন আল্লাহর বান্দা আছে না নাই? আছে না নাই? সুতরাং এরকম প্রত্যেকটা মুমিনের হওয়া উচিত। আল্লাহর ঘরের কাজ, মসজিদের উন্নতি কল্পেই তো এই মাহফিল। অনেক কাজ বাকি আছে, সব সময় মনটা কাঁপতে থাকে, আল্লাহর ঘরের কাজগুলো কখন আমি পূর্ণ করব। টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে সব সময় খেদমত করতে থাকে এমন আল্লাহর বান্দা আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে এই সিফাতটা দান করেন, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, তাহলে কয়জন গেল? 3 জন। 4 নম্বরে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তি একমাত্র একে অপরকে মহাব্বত করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমার ভাইয়েরা, আমাকে আপনারা কোনোদিন দেখছেন? আজকেই তো দেখতেছেন, হয়তো ইউটিউবে কখনো দেখতেও পারেন, কারণ আমার বয়ান তেমন নাই ইউটিউবে। আজকেই দেখতেছেন, কিন্তু অনেকেই আমাকে ভালোবাসতেছেন, ঠিক কি না? ভালোবাসতেছেন না? মহব্বত করতেছেন অন্তর থেকে যে সাইফি ভাইকে ভালোবাসে। আচ্ছা, এই ভালোবাসাটা কিসের জন্য? আল্লাহর জন্য। কিসের জন্য? এরকম প্রত্যেকটা ভাইকে ভালোবাসতে হবে, শুধু সাইফি ভাইকে না, সমাজের প্রত্যেকটা মানুষকে ভালোবাসবো। কার জন্য? আল্লাহর জন্য। ওই যে একটু আগে বলেছিলাম, কাউকে ঘৃণা করা যাবে না। গরিব, অসহায় মানুষকে সমাজে এখন মানুষ ভালোবাসে না, সবাই বন্ধুত্ব করে শুধু পয়সাওয়ালার সাথে, ক্ষমতাওয়ালার সাথে। না, আমার বন্ধু হবে প্রত্যেকটা মানুষ, সে গরিব হোক, সে ধনী হোক, সে শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সমাজে তার ক্ষমতা থাকুক বা না থাকুক, আমি তো তাকে ভালোবাসবো আমার রবকে সন্তুষ্ট করার জন্য। কি বলেন? এজন্য আল্লাহকে ভালোবাসার জন্য মানুষকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন দিনে, যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেই মানুষটা আরেকটা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, এই মানুষটা আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত ভিআইপি। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে এই 2টা মানুষকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দিবে। কয়জন হইল? 4 জন। 5 নম্বরে ওয়ারাজুলুন তলাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি যাকে একজন বংশীয় সুন্দরী মেয়ে প্রস্তাব দিয়েছে, নাফরমানি করার জন্য প্রস্তাব দিয়েছে, ফ্রেন্ডশিপ করার জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু আল্লাহর এই বান্দা বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহকে ভয় করি। ওই মেয়ে বলতেছে মোবাইলের মধ্যে ফ্রেন্ডশিপ, আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমার বয়ফ্রেন্ড, এটা তো কেউ দেখতেছে না। আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই গোলাম বলতেছে
দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখে। দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানেন। সুতরাং আমার ভাইয়েরা, যে সকল যুবক ভাইয়েরা আছেন, যে সকল পর্দার অন্তরালে আমার যুবতী বোনেরা আছেন, আপনার বয়ফ্রেন্ড হবে একমাত্র আপনার বাবা, বিয়ের পরে আপনার বয়ফ্রেন্ড হবে একমাত্র আপনার স্বামী। আর যে সকল যুবক ভাইয়েরা আছেন, বিয়ের আগে আপনার গার্লফ্রেন্ড হবে আপনার মা, সুখের দুঃখের সব কথা মার কাছে বলবেন। বিয়ের পরে মার সাথে সাথে আপনার আরেকজন গার্লফ্রেন্ড হবে, তিনি হচ্ছেন আপনার স্ত্রী। সুতরাং অন্য কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করা যাবে না। যদি এই গুণটা অর্জন করতে পারো, তাহলে তুমি কোনো সাধারণ যুবক না রে যুবক, তুমি আল্লাহর এমন ভিআইপি বান্দা, তুমি আল্লাহর এমন সম্মানিত যুবক। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমার মতো যুবককে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন, মেহমানদারির ব্যবস্থা করবে। সুতরাং জাতু মানসিবিন ওয়া জামাল, বড় বংশীয় সুন্দরী, বড় ধনী একজন নারী আল্লাহর এক বান্দাকে প্রস্তাব দিল, আর সে বলল, না না, আমি এই পাপ কাজ করতে পারবো না, আমি আল্লাহকে ভয় পাই। এটা হলো আল্লাহর ভিআইপি বান্দাদের মধ্যে কয় নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বারে আল্লাহর নবী বলতেছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর ওই বান্দা, যেই বান্দা দান করে, ডান হাত দিয়ে দান করে, বাম হাত জানে না কি দান করছে। অর্থাৎ এটা দ্বারা বুঝাইতেছেন, দান করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়, সমাজে তাকে দানবীর বলবে, সমাজে তাকে দানশীল বলবে, এই জন্য না। দান করেছে একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই মানুষটা আল্লাহর কাছে এত দামি, এত দামি, আল্লাহ তাকে সেই কঠিন দিনে আরশের নিচে ছায়া দিবেন এবং মেহমানদারির ব্যবস্থা করবেন। 7 নম্বরে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহর ওই বান্দা, যেই বান্দা একা একা নির্জনে বসে বসে আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর জিকির করতেছে, আর চোখ দিয়ে পানি পড়তেছে। নির্জনে বসে চিন্তা করে আর বলে, আল্লাহ আপনি কত মহাব্বত করে আমাকে সৃষ্টি করেছেন, কত ভালোবেসে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ কত মানুষের হাত নাই, আমাকে 2টা হাত দিয়েছেন। কত মানুষের পা নাই, আমাকে 2টা পা দিয়েছেন। কত মানুষের চোখ নাই, আমাকে 2টা চোখ দিয়েছেন। কত মানুষের চোখ আছে, দেখে না, আমি দেখতে পাই। আল্লাহ কত মানুষ কানে শোনে না, আমি কানে শুনতে পাই। কত মানুষ মুখ আছে, কথা বলতে পারে না, আমি কথা বলতে পারি। আল্লাহ কত মানুষের সব কিছুই আছে, ব্রেন কাজ করে না, পাগল হয়ে ঘরে, আপনি আমাকে ভালো বানাইছেন। আল্লাহ আমি বড় নাফরমান, গুনাহ করে ফেলছি, আল্লাহর কথা স্মরণ করে জিকির করে এরকম চোখ দিয়ে পানি ফেলায়। আল্লাহর নবী বলেন, আল্লাহর যেই বান্দা, আল্লাহর যেই বান্দি নির্জনে বসে বসে আল্লাহর জিকির করে, আপনি যখন এই কথাগুলো ভাববেন, দেখবেন অটো আপনার চোখ দিয়ে পানি আসতে থাকে। আপনার কাছে মনে হবে, হায় রে আমি কি করলাম? কাদেরকে খুশি করার জন্য রবের নাফরমানি করতেছি, যাদেরকে খুশি করার জন্য রবের হুকুম বাদ দিয়ে দিলাম, এই মানুষগুলো 3 দিন পরে, 5 দিন পরে, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 1 বছর পরে আমাকে ভুলে যাবে। যেই রব এত মহাব্বত করে, এত ভালোবেসে আমাকে বানাইলেন, যেই রব আমাকে সৃষ্টি করলেন, এত কিছু, এত নিয়ামত দিলেন, আমি সেই রবের নাফরমানি করলাম। এই কথাগুলো যখন আপনি নিজে ভাববেন, বসে বসে আল্লাহকে স্মরণ করবেন, জিকির করবেন, দেখবেন চোখ দিয়ে অটোমেটিক পানি আসতে থাকে। এই জন্য প্রত্যেক দিন একটু সময় বের করবেন, যে নির্জনে বসে একটু জিকির করবেন। 10 মিনিট হোক, সবাই মসজিদ থেকে চলে গেছে, আপনি 10টা মিনিট বসে থাকেন, একা একা আল্লাহর জিকির করেন। সবাই রাত্রিবেলা ঘুমাইতেছে, 3টা বাজে,
আপনি উঠে গেছেন, অজু করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে রবের জিকির করতেছেন, এই কথাগুলো স্মরণ করতেছেন, আল্লাহ আপনি আমাকে কত ভালোবাসেন, এত গুনাহ করার পরেও তো আমার রিজিক বন্ধ করে দেন, এত চোখের গুনাহ করছি আপনি তো আমার চোখের দৃষ্টি ছিনায়া নেন না, মুখ দিয়ে এত গুনাহ করছি আপনি তো আমার বাক শক্তি ছিনায়া নেন না, আল্লাহ কান দিয়ে এত গুনাহের কথা শুনেছি আপনি তো আমার শ্রবণ শক্তি ছিনায়া নেন নাই, এত সুন্দর 2টা হাত দিছেন, এই হাত দিয়ে কত গুনাহের কাজ করেছি আপনি তো হাত অবশ করে দেন না, আল্লাহ এত সুন্দর 2টা পা দিছেন, যেখানে ইচ্ছা সেখানে হেঁটে হেঁটে যাই, এই পা দিয়া কত জায়গায় গুনাহ করার জন্য গেছি আপনি তো পার শক্তি চলার শক্তি ছিনায় নেন। আরে ভাই 10টা মিনিট বের করেন, 20টা মিনিট বের করেন, আল্লাহর এই নিয়ামতের কথা জিকির করেন, দেখবেন অটোমেটিক চোখ দিয়া পানি আসবে। আর যদি চোখ দিয়া পানি আনতে পারেন, আল্লাহ নবী বলতেছেন যে একা একা বসে বসে নির্জনে আল্লাহকে জিকির করে, ফাফাদত আইনা, আর চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তার ভিআইপি বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে দিবে। আমার ভাইয়েরা, আমরা কি এই 7টা গুণ অর্জন করতে পারি না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।